ভবিষ্যতে রাশি কন্যা যেন সিংহাসনের দাবি করতে না পারে। তাই করুন পিতা, আমি বাদশাকে দরবারে হাজির করছি। বেশ, তুমি তাই করো, বাদশাকে দরবারে হাজির করো। কোথায় প্রহরী? বন্দি বাদশাকে দরবারে পাঠিয়ে দে। আমাকে আবার কেন দরবারে হাজির করলেন উজির সাহেব? আমার বিশেষ প্রয়োজনে আপনাকে দরবারে হাজির করা হয়েছে। জনাব, এই দলিল খানায় একটা স্বাক্ষর করে দিন। এটা কিসের দলিল? ঠিক দলিল নয়, এটা একটা দান পত্র। অর্থাৎ আপনি যে আমাকে সিংহাসন দান করছেন, এটাই তার প্রমাণ। দেন, এখানে একটি স্বাক্ষর করে দিন। আমি আপনাকে সিংহাসন দান করি? জি জনাব। না না না, তা কিছুতেই হতে পারে না উজির সাহেব। একটা বেঈমানের হাতে আমি কোনোদিন সিংহাসন তুলে দিতে পারি না উজির সাহেব। এতে যদি আমার জীবন দিতে হয়, আমি আমি তাই দেব উজির সাহেব। তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আমার প্রজাদের ভবিষ্যৎ আমি কিছুতেই তুলে দিতে পারবো না উজির সাহেব, কিছুতেই দিতে পারবো না। পারবেন না? তবে কি আপনি স্বাক্ষরটা দেবেন না? না! আমার দেহে প্রাণ থাকতে আমি বেঈমানের হাতে এই সিংহাসন তুলে দিয়ে এই প্রজাদেরকে আমি দুঃখের সাগরে তুলে দিতে পারবো না উজির সাহেব। তাহলে আপনার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। শাস্তির ভয় দাউৎসাহ করে না শয়তান। দাও দাও, যত পারো শাস্তি আমাকে দাও। মুদ্রা খুচরো আর দাঁড়িয়ে দেখছো কি? চালাও, যাবো। তোমার অপেক্ষায় বসে আছি। চাবুক মেরো না কষ্ট, আমি কি আর সইতে পারছি না। সইতে তোকে হবে। যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না করবে ততক্ষণ আমার হাতের চাবুক চলতেই থাকবে, চলতেই থাকবে। মারো! যত পারো চাবুক মারো কষ্ট, তবু আমি শাস্তির ভয়ে বেঈমানদের কাছে আমি মাথা নত করব না। ব্যাস, চাবুকের আঘাতে আমি তোর জীবনের লীলাটা একেবারে সাঙ্গ করে দেব। মুদ্রা খুচরো, এখন আর দাঁড়িয়ে থাকলে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত এই দলিলের সই না দেবে ততক্ষণ চাবুক চলতে থাকবে।
জ্বালা, বড় জ্বালা, অশ্রু, আমাকে একটু পানি খেতে দেবে। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। তাই নাকি? দাও দাও কসরু, আমাকে একটু পানি দাও। পানি খাবে? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কসরু, ফেলেছো? দাও, পানি খেতে দাও। এনেছি তোমার জন্য। পানি খাবে? দাও, আমি দাও। বলছিলাম কি, পানির বোতলটা আমার হাতে দাও তো বাবা। তুমি এখানে একটু দাঁড়িয়ে দেখো, এই পানি। পানি খেতে দে। পানি করার পূর্বেই আগে বলো, এ দলিলে একটা সই করে দেবে কি না? আমি মরে গেলেও এই দলিলে আমি স্বাক্ষর করব না। দলিলে স্বাক্ষর কি বলে? ভদ্র খুচরো ওকে চাবুক মারতে মারতে ওর জীবন লীলাটা তুমি শেষ করে দাও। চালাও চাবুক। এখনো তুমি দলিলে স্বাক্ষর করবে কিনা এখনো বলো। বলছে তো করবো না ঘোষণা। দাঁড়াও বাবা খুচরো দাঁড়াও। আমি তো আপনার আদেশের অপেক্ষায় বসে আছি। এ তুমি তো পানি খাবে বলেছিলে। হ্যাঁ, পানি খাবো। দাও, দাও, ও খুদা, এই বেঈমানের দল আমাকে একটু পানি পর্যন্ত খেতে দিল না। খুদা, তুমি শয়তানের বিচার করো। খুদা, বিচারই করবো। আবার তো খুচরো বলুন এই জানাব তো দেখি সই দিবে না, তাহলে কিভাবে নিতে হবে? অন্য কোনো কৌশলে আদায় করে নিতে হবে। তবে তুমি তাই করো। আমি তাই করবো, তাই করবো। চল শয়তান, স্বাক্ষর দেবে কিনা? না, সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান। তারুণ্যে তুই বেঁচে আছিস, তারুণ্যে তুই বেঁচে আছিস, এই কিরে তার প্রতিদান। সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান।
থাকবে না তোর এই অহংকার, থাকবে না তোর এই অহংকার, পুরে হবে সবই সরকার। থাকবে না তোর এই অহংকার, পুরে হবে সবই সরকার। সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান। দূর হয়ে যা পাগল এখান থেকে। আমার কাজে বাধা দিতে এলে এই চাবুক তোর পিঠেও পড়বে। সত্যির বড়াই যে তোদের থাকবে না রে এই বেটা। থাকবে থাকবে থাকবে, এ তুমি দেখতে পারবে। আজ তোরা মরণ পথের যাত্রীকে এক ফুটা পানি খেতে দিলি না, তবে তুইও জেনে রাখিস আজকের এই পাপের শাস্তি তোদেরও একদিন ভোগ করতেই হবে। মানুষে তোদের বিচার করতে না পারলেও পরম খোদা তালা তোদের বিচার একদিন করবে, একদিন করবে। নইলে তোমাকে আমি কখনো ক্ষমা করবো না। যাও আমাদের কাজে প্রতিবাদ করতে এসো না। এ বাবা খুশরো, দাঁড়িয়ে দেখছো কি? এই শয়তানটাকে চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দেও তো বাবা। চাবুক মারতে হবে না, আমি চলে যাচ্ছি, তবে এর প্রতিফল যে তোদেরও বুক করতে হবে, কথাটা মনে রাখি। সাবধান সাবধান, ওরে সাবধান, সাবধান সাবধান, ওরে সাবধান। ওকে আজকের কথা তুমি ক্ষমা করে দাও, ওকে কারাগারে নিক্ষেপ করো। আমি তাই করছি পিতা। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এই শয়তান বাদশাকে বন্দি কর। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি পারবো না। কে বলল শয়তান? আমার ভুল হয়ে গেছে, আমি তাই করছি। চলুন জাহাপনা। চলো পড়ি। পিতা, বলো আব্বা হুজুর, বলো বল। আমার মনে হয় বাদশা সহজে স্বাক্ষর দেবে না। কি বলছো? যদি স্বাক্ষর না দেয় তাহলে ওই বন্দীকে হত্যা করে তারপর আমি মস্তকে বসবো। আমি তাই করব হুজুর। বেশ, তুমি তাই চলে যাও। বেশ, তুমি যাও। আমি অপেক্ষা করো বস্তাদ। যেমনি ভাবে মায়ের কুলে বসে বসে বড় হয়ে যায়, তেমনি তোমার কুলে বসে আমি এই রাজ্যটা পরিচালনা করব এই নিজের হাতে। আর কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে আমি আমার মুখ থেকে চিরবিদায় করে দেব।
আজকে এই বন্দি বাদশাকে হত্যা করে সিংহাসনে বসার পথ পরিষ্কার করতে হবে, কারণ শুভ কাজে বিলম্ব হলে হয়তো কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। পুত্র খুসরো কোথায়? পিতা, আমি তার আগে দাঁড়িয়েছিলাম, আপনি কখন আমাকে স্মরণ করবেন? বাদশাকে দরবারে হাজির করো। আমি তাই করছি। কোথায় প্রহরী? বন্দি বাদশাকে দরবারে পাঠিয়ে দাও। বন্দি বাদশাকে দরবারে পাঠিয়ে দাও। বলো, আবার কেন আমাকে ডেকে এনেছো? আজকের দিনে আপনার জীবনের শেষ দিন জানাব, তাই বলছিলাম না হয় দলিল একটা স্বাক্ষর করিয়ে দিন। দাউদ শাহ, কোন প্রশ্নের জবাব দ্বিতীয়বার দেয় না শয়তান। তাহলে স্বাক্ষরটা দিবেন না কেমন? না 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 না, বেশ, তাহলে ব্যর্থই তোমার একমাত্র কেমন? পুত্র খুসরো, পিতা, উলো পুকার পাখা গজাই মরিবার তোরে আমার মনে হয় বাদশা নন্দনের তাই জেগেছে। তুমি ওকে হত্যা করো। হত্যা করবো বাদশাকে? হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নয়, তুমি হত্যা করো। আমার আর সহ্য হচ্ছে না, আমি আর সইতে পারছি না। আমি তাই করবো পিতা। সিংহাসনের লোভে আমাকে বিনা অপরাধে হত্যা করবে তোমরা? বেশ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে তুই আমার অনেক শ্রেয়। ওগো মেহেরবান খুদা, আমাকে বিনা অপরাধে যারা হত্যা করছে তুমি তাদের বিচার করো খুদা, তুমি তাদের বিচার করো। আর দেরি নয় পুত্র, পিতা, হত্যা করো। আমার পথের কাটা পরিষ্কার। আপনি পাবেন সিংহাসন আর আমি পাবো শাহজাদি মাল। এবার রাজা ক্ষুধাকে তুমি শেষবারের মতো স্মরণ করে নাও। মৃত্যুর ভয়ে আশা কখনো করে না কষ্ট, তাহলে মৃত্যুই তোমার একমাত্র রাস্তা। বসিয়ে দাও বাবা, বসিয়ে দাও। সাবধানগত বাদশাকে হত্যা করার পূর্বে নিজের জীবন রক্ষা কর শয়তান। তবে পুত্র, সামান্য একটা ভিখারির সাথে তুমি একাই যথেষ্ট। আমি আসছি। তুমি না পারলে আমাকে বলবে, এরকম শত শত। আমি এক্ষুনি কাজটা সেরে আসছি।
লড়াই হয়ে যায়। আই তাহলে দুশ্মন। কি করেছো রঞ্জিত? তুমি ঠিক কাজ করেছো। আমি যে অপরাধ করেছি তার যোগ্য শাস্তি আমি চাহব না। আপনি আমায় খা 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 আমরা জয়ী যাব না রঞ্জিত, এবার আমরা জয়ী যাব না। তুমি এখনো বেঁচে আছো রঞ্জিত। এ না থাকলে আপনাদের পিতা পুত্রের মিলন ঘটাতো কে? পিতা পুত্র? হ্যাঁ মহারাজ, এই যুবক হচ্ছে আপনার পুত্র শাহজাদা মতি। মতি আমার পুত্র? হ্যাঁ যাব না। সিংহাসনের লোভে মতির জন্ম লগ্নে কাশেম আলী চাষার মেয়ের সাথে আপনার পুত্রকে বদল করে দেয়। আমি তার একমাত্র সাক্ষী যাব না। মতি, মতি, হাই বাবা, বাবা। চলো মতি, বিশ্রাম কক্ষে চলো। এসো রঞ্জিত, তুমি যে উপকার করেছো রঞ্জিত, আমার জীবন দিয়েও তা আমি শেষ করতে পারবো না রঞ্জিত। এসো রঞ্জিত, আমার কক্ষে এসো। হ্যালো হ্যালো জি। হ্যালো 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 লাবা 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 রে লাবা লা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা বন্ধুরে এসো রে বন্ধুরে এসো রে ঘরের দরজাটা খোলা লাবা 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 রে লাবা লা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা এই লাবা 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 রে লাবা লা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা এই কুকার রে হ্যালো হ্যালো
টাকা চাই না, পয়সা চাই না, চাই প্রেমের সুখ। কবে যে বন্ধুর বুকে মিশাইব মুখ। টাকা চাই না, পয়সা চাই না, চাই প্রেমের সুখ। কবে যে বন্ধুর বুকে হ্যালো হ্যালো